নমস্কার। পরশুরামের আজকে জমজমাট পর্বের রিভিউ নিয়ে আমি তোমাদের সামনে এসে গেছি। তো বিজিত ওরফে বিজন লাল বা বিজন লাল ওরফে বিজিত লাহিড়ী ফাইনালি কিন্তু পরশুরামের ভয়ে সব সত্যিটা বলেই দেয় যে শিবানীকেও খুন করেছিল, তাও আবার বিয়ের আসরে সবার সামনে। হ্যাঁ, আজকে আমরা এমনটাই দেখতে চলেছি। তাহলে চলো দেখে নি ঝটপট করে যে কি করে এটা সম্ভব হলো। পরশুরাম মায়াকে ফোন করছে যে কনেকে নিয়ে চলে এসো। সেই মতো করে কনেকে নিয়ে বেরিয়ে চলে আসে। তো এবার সবাই মিলে ঢুকবে বিয়ের আসরে, আর ওদিকে আয়ুষীকে ঘোরানো হচ্ছে বরের চারপাশ দিয়ে। তো হঠাৎ করে জিৎ মুখার্জির নজর পড়েছে ওই ইয়েদের উপর, ভিক্টরদের উপর। বলছে কি ব্যাপার, আপনারা কারা? এর আগে তো আপনাদের দেখিনি। বলে আমরা স্যারের স্টাফ। বলে ও বিজিতের স্টাফ? বলে বিজিত নয় তো, বিজন লাল। বলে না না, আপনারা ভুল করছেন, বিজন লাল বলে এখানে কেউ থাকে না, বিজিত লাহিড়ী। বলে আরে আমরা ওনারই স্টাফ, ওনার হয়ে চাকরি করি আমরা। কর্ণ বলছে কি হয়েছে? তখন কর্ণের কাছে গিয়ে জিৎ মুখার্জি বলছে মনে হচ্ছে কিছু একটা ঘটে গেছে, কিছু লোক অলরেডি ঢুকে পড়েছে। বলে কি বলছেন? কর্ণ তখন গিয়ে বলছে এই জানো আমি আমি কে, আমরা কারা? বলছে বরপক্ষ। বলে ড্যামেট, বিজিতের সাথেই কথা বলতে হবে। তখন জিৎ মুখার্জি বলছে এখন নয়। তো বলছে কেন? কবির বলছে ড্যাড কোনেকে ঘোরানো হচ্ছে, বুঝতেই পারছো। তো চুপে যায়, স্বাভাবিক ব্যাপার। ওদিকে তটিনীর মা প্রাচী ওরা এক সাইডে দাঁড়িয়ে আছে। এদিকে এবার পরশুরামরা জোট বেঁধে ঢুকছে। তখন তটিনীকে ফোন করে তুমি আসবে না? বলে না গো, আমি গেলেই তো দক্ষযজ্ঞ বেঁধে যাবে, মানে দক্ষযুদ্ধ, আর আমার সামনে আমার স্বামীকে অপমান করবে, এটা আমি সহ্য করতে পারবো না। তো বলছে আজকে তোমার স্বামী আসেনি? মানে তুমি যাওনি ওখানে? বলে এসছি তো, তবে বিয়ের গেটেই আছি। তবে তোমার স্বামী হয়ে নয়, স্পেশাল ব্রাঞ্চের অফিসার পরশুরাম হয়ে। আর মনে হচ্ছে এখানে জানে অলরেডি সবাই যে পরশুরাম কি করতে পারে, তাই অনেকগুলো বডিগার্ড রেখেছে। বলে ঠিক আছে শোনা, তুমি নিজেকে সাবধানে থেকো আর বাচ্চাদেরকে সাবধানে রেখো। বলে চিন্তা করো না, আমি কি এটা সবাই ভালো করেই জানে, কারো কিচ্ছু হবে না, সবাই ভালো থাকবে। তো এই বলে লাভ ইউ বলে একে অপরকে বলে ফোনটা রেখে দেয়। তো এবার পরশুরামরা ঢুকছে, আর যথারীতি সব বডিগার্ডরা সামনে দাঁড়িয়ে পড়ে। এই কোথায় যাচ্ছেন? তো বলছে যে ভেতরে যাচ্ছি, বিয়ের কনেকে নিয়ে এসছি। বলে কোনে? কোনে তো ভেতরে আছে, বিয়ে হচ্ছে। মায়া বলছে না, আসল কোণে এটাই, যেতে দিন আমাদেরকে। ওরা তো কিছুতেই যেতে দেবে না, উল্টে হাত তুলতে শুরু করে দেয়। পরশুরামরাও তো কম নয়, পরশুরামরা মেরে একদম সবকটাকে কাত করে দেয়। আর ওরা কিন্তু ফাইনালি ভেতরে ঢুকেই পড়বে। এবার এবার ঢুকে পড়েছে, দেখছে সামনে সৌরভ গিফটের প্যাকেট নিয়ে যাচ্ছে। তো বলে কি আবার পরশুরাম তুই এখানে? বলে হ্যাঁ, তোকে তো দেখে মনে হচ্ছে গিফট নিয়ে বিয়েবাড়িতে খেতে এসছিস, খুব ভালো। হুম। এরপরে সৌরভ কিছু বলতে গেলে পরশুরাম বলে নড়লেই শুট করে দেবো, গান ধরে তার মাথার উপরে। বলে কি করছিস তুই, আমি তোর কালিক হয়? বলে না, তোকে আমি কালিক ফালিক মানি না, তুই হচ্ছিস দুমুখো সাপ, তাই বলছে। এরপরে মোহিত স্যারকে ফোন করেছে, আর তার আগে পরশুরাম দুজনে অফিসারকে বলেছে একে গান পয়েন্টে রাখো, নড়লেই শুট করে দেবে। বলে কি বলছিস তুই? বলে হ্যাঁ, কোনো ছাড় নেই। আর মোহিত স্যারকে ফোন করেছে যে এখানে একজন তো গিফটের প্যাকেট হাতে নিয়ে খেতে এসছে। বলে কে? বলে সৌরভ। ঠিক আছে, আটকে রাখো ওকে গান পয়েন্টে, আসছি আমি এক্ষুনি, তুলে নিয়ে আসবো। বলে রেখে দিয়েছি অলরেডি স্যার। বলে ঠিক আছে আমি আসছি। এই বলে মোহিত স্যারও বেরিয়ে পড়ছে ওখান থেকে। আর পরশুরামরা এবার বিয়ের আসরে ঢুকে পড়ছে। ওদিকে ভিক্টর কালিম এদের পেছনে একটা করে গার্ড দাঁড় করিয়ে দিয়েছে কর্ণরা, কিছু হলে ওদেরকে আগে দিবে উড়িয়ে, এরকম একটা ব্যাপার। এরপরে কর্ণজিৎকে বলছে আপনি চিন্তা করবেন না, আমি আছি, সব দিকটা দেখে নিচ্ছি। আপনাকে তো আবার সম্প্রদান করতে বসতে হবে। তো পরশুরাম তখন চলে আসে টিম নিয়ে, বলছে সম্প্রদান হবে বই কি, তবে আয়ুষীর নয়, শিবানীর। সবাই দেখে অবাক, আয়ুষীও পান পাতা নামিয়ে ফেলেছে। এটাও বলছে পরশুরাম আপনাদের জামাই তো আবার বিবাহিত। সবাই শুনে ওখানে হা হয়ে আছে। পরশুরামকে দেখে জিৎ মুখার্জি বলছে এই তুমি কি বিনা নেমন্তন্নে আজকাল পাত পেরে বেড়াচ্ছ নাকি? পাত পাততে এসছো এখানে? হ্যাঁ, খেতে পাও না নাকি? বাড়িতে খাওয়ার জোটে না? এই বাচ্চাগুলোকেও এখানে পাঠিয়ে দিয়েছো, গন্ডায় পিন্ডায় গিলছে এখানে, এরকম ভাবে বলছে। পরশুরাম বলছে আমি আয়ুষীকে বাঁচাতে এসেছি, ওদের কথায় তোয়াক্কা করে না। আয়ুষীর কাছে গিয়ে বলছে আয়ুষী। আয়ুষী বলছে আমাকে নামাও নামাও। নেমে পড়ে আয়ুষী পিড়ি থেকে। জিৎ মুখার্জি বলছে এই নামাবে না, নামাবে না। এই কর্ণ বলছে নামাবে না, বিয়ে চালু রাখো। তখন পরশুরাম আয়ুষীর কাছে গিয়ে বলছে কোণের বেশ খুলে ফেলো, তোমার ভালোর জন্যই বলছি। এই লোকটা তোমাকে ঠকাচ্ছে, ওই অলরেডি বিবাহিত, ওর বউ আছে বর্তমান, তাই বলছে। কবির তো তখন পরশুরামকে কলার ধরে টানতে টানতে নিয়ে আসছে। এই এই কি ব্যাপার, কি মানে যাচ্ছে তাই ব্যবহার একেবারে। চেনো না আমাকে, কবির চ্যাটার্জি আমি। হ্যাঁ, কবির চ্যাটার্জি। এমন ভাবে হাতটা আবার ধরেছে না, কবিরের অবস্থা খারাপ, দিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে। মানে জাস্ট ওকে কিছু বলার প্রয়োজনই বোধ করেনি পরশুরাম, ছুঁড়ে ছেড়ে ফেলে দিয়েছে, তাই বলছে, তাই আর কি। আরাধ্যা বলছে তুমি এখানে কেন এসেছো? প্রার্থনা বলছে কেন এসেছেন এখানে? হ্যাঁ, আপনার লজ্জা করে না? একটা মেয়ের বিয়ে ভাঙছেন, ওর ভবিষ্যতের প্রশ্ন এটা। তো আরাধ্যের মা বলছে সহবত আছে নাকি, ও তো হিংসায় জ্বলে পুড়ে মরছে। নিজের মানে ছেলে মেয়েগুলোকে এখানে রেখে দিয়েছে, গান্ডে পিন্ডে গিলছে, ওরা পড়ে আছে। তখন বলছে, লাট্টু বলছে আমরা গান্ডে পিন্ডে গিলছি না তো। পিকোও বলছে যে পা যা টাকা, মানে পা যা মানি পাঠাই, সেই মানিতেই আমাদের ভালো দিয়া বাজার করে সেই টাকা দিয়ে খাওয়াই আমাদের, আমরা সেটাই খাই।
তো বিগত বলছে যে এই নিমতিতা দাদু রাক্ষস দাদু না খুব মানে খুব একদম শয়তান, খুব শয়তান, মানে এরভাবে বলছে, একটুও ভালো নয়, খুব দুষ্টু তাই বলছে। তখন কর্ণ বলছে এই চুপ চুপ বলে তেড়ে যাচ্ছে ওদের দিকে। তখন পরশুরাম কর্ণের কলার ধরে নিয়েছে যে ওরা আমার সন্তান, হ্যাঁ ওরা আমার সন্তান। বলছে অন্য সব প্রজাতিতে শুধুমাত্র মাই কনসার্ন থাকে তাদের বাচ্চাকে নিয়ে, কিন্তু এই মানব প্রজাতিতে তাদের বাবারাও কিন্তু কনসার্ন থাকে, তাই বলছে। তাই বলছে বি কেয়ারফুল, হ্যাঁ নাহলে এমন মার মারবো যে আপনি কল্পনাও করতে পারছেন না। যে বিয়ের মণ্ডপটাকে না আমি শ্রাদ্ধের মণ্ডপে পরিণত করে দেবো, এই বলে কর্ণকেও একদম ঠেলে দেয়, ধাক্কা দিয়ে দেয়। এবার বিজনলাল মুটুক খুলেছে, এই পরশুরাম একদম এসে হাত দিয়ে মারতে যাবে কি, পরশুরাম হাতটা ধরে ফেলেছে। ওর উপরে তো একদম জন্মের রাগ পরশুরামে। আইসি এসছে এবার, বিজিৎ চলো ভেতরে চলো, কি করছো কি করছো, ছাড়ো ছাড়ো ছাড়ো, এই বলে ভেতরে নিয়ে যাচ্ছে। জিৎ বলছে যে আইসি তুই ভেতরে যা ভেতরে যা। আর পুরোহিত মশাই বলছে তাড়াতাড়ি সিঁদুরদানের ব্যবস্থাটা করুন তো, একদম সিঁদুরদানে চলে যান, তাড়াতাড়ি বিয়ের ব্যবস্থা করুন, তাই বলছে। বলরাম বলছে বিয়ে তো হবে না, বিয়ে তো হয়ে গেছে শিবানীর সাথে। আয়ুষী বলছে কই কই আপনার বোন কই শুনি। তো তখন আসে, নন্দা চলে আসে, ও তো কোণের বেশে সেজে আছে, তাকে দেখে সবাই অবাক। তো বিজিৎ বলছে নন্দা। তো নন্দা তখন বিজিতের সামনে যায়। তো প্রাচী বলছে এই তো পেঁয়াজের খোসার মতো সব সত্যিটা বেরিয়ে আসছে, নন্দা এনাকে চিনতে পেরেছে, মানে নন্দাকে চিনতে পেরেছে, তার মানে এ হয়তো এই নন্দা, জিজু এর নাম কি নন্দা, তাই বলছে। তোটিনীর মা বলছে এসব কি হচ্ছে, আমি তো কিছু বুঝতেই পারছি না। বলরাম বলছে ও শিবানী। বলরাম বলছে, বিজিৎ বলছে হতে পারে না হতে পারে না, ও জাস্ট হতে পারে না, ও শিবানী নয়, ও নন্দা, ও নন্দা, ও নন্দা। নন্দা বলছে আমি তো শিবানী। বলে মিথ্যে কথা বলছো, খেলছো না আমার সাথে, খেলছো, তাই বলছে। বলরাম আবার হাসতে হাসতে বলছে ওর নাম শিবানী। কর্ণ বলছে কি প্রমাণ আছে, কি প্রমাণ আছে। তখন বলরাম বলছে প্রমাণ এই যে ফাইলটা দেয়, এই যে এখানে সব কিছু আছে, ডকুমেন্টস দেখে নিন। এবার কর্ণ সব ডকুমেন্টসগুলো দেখছে, বাবিন এসছে, আঙ্গুল দেখিয়ে পরশুরামের দিকে বলছে এই এটা যদি মিথ্যে হয় না তোকে তুই এখান থেকে আস্ত বেরোতে পারবি না। পরশুরাম তখন হাতটা ধরে নিয়েছে আর বলছে বিষ্ণু ষষ্ঠ অবতার পরশুরাম ছিলেন জানিস তো, উনি সবসময় কুঠার নিয়ে ঘুরতেন। আর এই কমন ম্যান পরশুরামের হাতে না সবসময় চেম্বার থাকে, চেম্বার নিয়ে ঘোরে। ছটা দানা না ভরে দেবো একদম, হ্যাঁ ভরে দেবো একদম, বেশি কথা বলতে আসিস না। এবার আয়ুষীকে বলছে এই তুমি শিবানী, তুমি সত্যি শিবানী বলো না। তখন আরাধ্যা বলছে তুই কেন ইন্টারফেয়ার করছিস এর মধ্যে ছদ্দি ভাই, তাই বলছে। তখন ওখানে নন্দী এই ছাড়াও আমাকে, এই শরতের দিকে তেড়ে আসছে। তখন মায়া হাত ধরে আটকে নিয়েছে, বলছে এই আমি কিন্তু অ্যাডভোকেট। পরশুরাম এসে বলছে এই অ্যাডভোকেট ছিলেন, হ্যাঁ এখন আপনি নেই, আপনি তো আপনার সততাকে বিক্রি করে ফেলেছেন, আপনার মানে কাজকে বিক্রি করে ফেলেছেন আপনি, আপনি আবার মুখে বড় বড় কথা বলছেন। নন্দিনী আর কোনো কথা বলে না, চুপ করে গেছে। আয়ুষী বলছে দয়া করে সবাই চুপ করো। নন্দিনীকে বলছে চুপ কর, আমাকে কথা বলতে দে। শিবানীকে বলছে তুমি কে, সত্যি কথা বলো। বলছে আমি শিবানী, পরিচয়পত্র দিয়েছি। আয়ুষী বলছে যে সত্যি কথা বলো, এসব কি হচ্ছে। তখন বলছে ভানু এই তুই বিশ্বাস করিস না, এসব বিশ্বাস করিস না, এই লোকটা না একটা ডার্টি মাইন্ডের লোক। পরশুরামকে বলছে। পরশুরাম আঙুল দেখে এই একদম চুপ করে, একটা কথা বলবি না। আর আয়ুষীকে গিয়ে রেজিস্ট্রি সার্টিফিকেটটা দেখাচ্ছে শিবানীর সাথে এই বিজিতের আর কি। তো বলছে রেজিস্ট্রি হয়ে গেছে, তাই বলছে। বিজিত একদম জোর দিয়ে বলছে না ও শিবানী গাঙ্গুলি হতে পারে না পারে না পারে না। পড়াশোনা মজুত করো, কেন কেন হতে পারে না, কেন হতে পারে না, ওই শিবানী গাঙ্গুলি 100 বার হতে পারে। আয়ুষী বলছে তোমার বহু বছর আগে রেজিস্ট্রি হয়ে গেছে, হ্যাঁ রেজিস্ট্রি হয়ে গেছে। তখন বলছে, বলরাম বলছে বিজিত নয় ও বিজনলাল। বলে কি বলছেন, আমি এসব বিশ্বাস করি না, আয়ুষী বলছে। তখন কর্ণ বলছে এই কি হচ্ছে কি এসব। এবার কর্ণ পরশুরামের কলার ধরে টানতে টানতে নিয়ে এসছে। তো পরশুরাম তখন ঘাড় ধরে নিয়েছে, বলছে এই একজন ওয়েল ট্রেন্ড অফিসারের সামনে না বেশি মুখ খুলতে যাবেন না, বুঝতে পেরেছেন, আপনি ভুলে যাচ্ছেন উই আর ভেরি ওয়েল ট্রেন্ড অফিসার। একদম কলার বোনগুলো না ভেঙে দেবো, একদম সব শেষ হয়ে যাবে, হাত নড়াতে পারবেন না। এদিকে ঘাটটা এমনভাবে ধরেছে না মানে কর্ণ আর নড়তে পারছে না জায়গা থেকে, জাস্ট পুরো শরীর ব্যথা ধরে নিয়েছে, সবাই দেখে অবাক। বলরামরা তো হাসছে। কর্ণ বলছে লাগছে, ছেড়ে দাও। কাবির বলছে এই ছেড়ে দাও ওনাকে, ছেড়ে দাও। পরশুরাম আচ্ছা করে একেবারে ছেড়েছে, একদম আর শরীর নিয়ে নাড়াতে পারছে না একদম কর্ণ। প্রার্থনা বলছে এদেরকে বিশ্বাস করবি না, এরা তোকে ঠকাচ্ছে। তখন তটিনী মা বলছে কি কি ঠিকই তো বলছে, নিশ্চয়ই কোনো ব্যাপার হয়েছে, এমনি এমনি তো বলছে না। তো এবার বলছে আরাধ্যার মা আমার কোনো প্রমাণের দরকার নেই, আমার কোনো প্রমাণের দরকার নেই, তোমাদের এইসবের জন্য আমার মেয়েটা লগ্নভ্রষ্টা হবে, চলে যাও এখান থেকে চলে যাও। তখন পড়াশোনা যায় ড্যামেড লগ্নভ্রষ্টা, কিসের লগ্নভ্রষ্টা, হ্যাঁ 10 বছর আগে বিয়ে হয়ে গেছে, লগ্নভ্রষ্টার কথা বলছেন। আয়ুষী বলছে তোমাকে ঠকানো হচ্ছে আয়ুষী, মানে আয়ুষীকে বলছে পরশুরাম। বলছে না আমি বিশ্বাস করি না, আমি বিশ্বাস করি না। জিৎ মুখার্জি বলছে এর তো ম্যারেজ সার্টিফিকেট রয়েছে। পরশুরাম বলছে শুধু ম্যারেজ সার্টিফিকেট নয় রেজিস্টারও আছে। তখন ওই যে অ্যাডভোকেট রেজিস্ট্রি করিয়েছিল তাকে ডেকে দেয় মালতী সেন। তো তাকে দেখে সবাই অবাক। তো বলছে এই যে চিনতে পাচ্ছেন, আমি তো আপনাদের রেজিস্ট্রি করিয়েছি।
জিৎ মুখার্জি বলছে আপনি? বিজিত বলছে তাহলে আপনি তো শিবানীকে চেনেন, দেখুন এই শিবানী, বলুন এই শিবানী। চুপ করে আছে রেজিস্টার। তো জিৎ মুখার্জি বলছে বলুন না বলুন না বলুন না, আরাধ্যার মা মানে সবাই মিলে ধরে নিয়েছে বলুন না প্লিজ বলুন। আর ইয়েও বলছে, আয়ুষিও বলছে। তারপরে পরশুরাম বলছে বলুন সত্যিটা বলুন। জিৎ বলছে এই তুমি চুপ করে থাকো, তুমি একটা কথা বলবে না। এই বলুন, আপনি বলুন সত্যিটা বলুন, এই কি শিবানী, এই কি শিবানী? বেশ কিছুক্ষণ পর বলছে হ্যাঁ এই শিবানী। শুনে তো সবাই অবাক। বলছে বিজিত বলছে মিথ্যা কথা বলছেন উনি, মিথ্যা কথা বলছেন। বলরাম বলছে কিসের মিথ্যা কথা বলছে, ভদ্রভাবে কথা বলো, উনি একজন মহিলা। বলে কিসের মহিলা, উনি মিথ্যা কথা বলছেন। আয়ুষ বলছে তুমি চুপ করো, আমার সাথে আমাকে কথা বলতে দাও। আচ্ছা আপনি বলুন ইনি শিবানী? বলে হ্যাঁ এই শিবানী, আমি নিজে হাতে বিয়ে দিয়েছি। এবার তো বিজিত নন্দাকিনী টানটানি, এই তুমি বলো সত্যিটা বলো, সবার সামনে বলো, তুমি সত্যিটা বলো যে তুমি শিবানী না, বলো বলো বলো। তখন আয়ুষী এসে একেবারে একটা চড় লাগায় বিজিতকে। বিজিত বলছে আয়ুষী, এরমভাবে বলছে আর কি। আর এখানে আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এবার আমরা যেটা দেখতে পাবো যে বিজিত নিজে মুখে বলেই ফেলবে যে আমি দায়িত্ব নিয়ে বলছি এই শিবানী নয়, কারণ শিবানীকে তো আমি খুন করে ফেলেছি। মুখ ফসকে বেরিয়ে যাবে। দেখতে পাবো আগামীকালকে রিভিউতে। অপেক্ষায় থাকবে সবাই, ভালো থাকবে। আজকের মতো পর্বের রিভিউ এই পর্যন্তই। বিস্তারিত দেখার জন্য স্টার জলসার পর্দায় চোখ রাখবে। টাটা।